আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 5 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা এরকম অনেক ধরনের লসাগু নিয়ম টাইপ দেখেছি। তো সেম প্রসেসই নিয়ম। তো 5 নংটা হচ্ছে যোগ করতে বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের যেগুলো ভগ্নাংশ এরকম মিশ্র আকার থাকবে তাকে প্রকৃত বা অপ্রকৃত এরকম ভগ্নাংশ তৈরি করে নিতে হবে। 6 যা আছে রাখলাম। নিয়ম হচ্ছে এই দুইটা ফার্স্ট আগে গুণ হবে, এটা অলওয়েজ মনে রাখবা। আমি এখানে একটু বড় করে লিখি। এই দুইটা গুণ, দেন যে অ্যান্সারটা আসবে তার সাথে এটা যোগ। এটা মনে রাখবা নিয়মটা। তো 7 এর সাথে নিচে 7টাকে লিখে রাখবা, ওর কোনো কাজ নেই। 7 একে 7 আর 7 আর 6 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে এখন সেকেন্ড স্টেপের নিয়ম ভাঙানো আমাদের শেষ। আমাদের এখন নিয়ম হচ্ছে লসাগু। এখন যে খেয়াল করো 6 এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, 6 একা, শুধুমাত্র ভগ্নাংশ কি আছে 7। তাহলে লসাগু কত হবে? ও একা যেহেতু আছে ওকে আমরা লসাগু হিসেবে নিব। তো যেহেতু 6 নিচে কেউ নেই, আমি যে ভগ্নাংশ আছে 7 তাকে লসাগু হিসেবে নিলাম। এখন 7 এর সাথে 6 সরাসরি গুণ হয়ে যাবে। কেন? কারণ 6 এর নিচে কেউ নেই, যে অন্য নিয়ম হবে। তো গুণ হয়ে 6 7 42, যোগ যা আছে দিলাম। এখন দেখো নিয়মটা কি, এই নিচের সংখ্যার সাথে এই লসাগুর ভাগ হবে। তা 7 দিয়ে 7 কে ভাগ দিলে কত পাচ্ছি আমরা? 1। তারপর নিয়ম হচ্ছে ওই ভাগফলের সাথে উপরে যে সংখ্যা থাকবে তার গুণ হবে। তাহলে 1 এর সাথে 13 গুণ করে কত হবে? 13ই হবে। এখন কিছুই না, যোগটা করে ফেলো। এখন যদি খেয়াল করো আমাদের উপরে বড় সংখ্যা আসছে, নিচে ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে আমাদের আবার ভাগ করতে হবে, ভাগ করে মিশ্র ভগ্নাংশে দেখাতে হবে। তাহলে অনেক স্কুলে এভাবে ভাগটা করে, অথবা অনেকে আলাদা করে, যার স্কুলে যেভাবে করবে সে সেভাবে ফলো করবে। 7 7 49, আর কত যায়? 7 8 56। আমরা 7 7 49 নেই, 56 বড় হয়। 5 কে 15 ধরো, তারপর 10 11 12 13 14 15, কত পাচ্ছি আমরা? 6। আর হাতে রেখে 4 এ 5, 5 এ 5 শূন্য। তাহলে এখন দেখো নিয়মটা, ভাগফল যাকে পাবো তাকে আগে লিখবো, দিলাম। যাকে দিয়ে ভাগ দিলাম তাকে নিচে বসাবো, আর এই ভাগশেষটাকে উপরে বসাবো। এটা হচ্ছে প্রসেস, মনে রাখবা। আর এটাই আমাদের উত্তর। এখন আমরা পাশেরটা আমি একটা তুলে রাখছি, পাশে আরেকটাই সেম প্রসেস, বাট এখানে ঝামেলাটা কি, সেন্টিমিটার মিটার দিয়ে অঙ্কটা মিক্স করে দিয়েছে। তা ফার্স্ট আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে মিটার গুলোকে আমরা একসাথে আনবো আর সেন্টিমিটার গুলোকে একসাথে আনবো। তা তারপরের লাইন আমি সমান সমান দিলাম, দিয়ে আমি মিটার সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসি ফার্স্টে। তাহলে করি সেই কাজটা। তার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে। তাহলে আমরা ভেঙে নিই। তাহলে 70 মিটার যা আছে লিখলাম। নিয়মটা কি শিখেছি? 10 এর সাথে 9 গুণ হবে, 9 10 90, গুণ হওয়ার পর গুণফলের সাথে উপর সংখ্যা যোগ, কত হবে? 97 সেন্টিমিটার। জাস্ট নিয়মগুলো একটু মনে রাখবা, অঙ্ক খুবই ইজি লাগবে। তারপর সেম প্রসেসে 50 এর সাথে 17 গুণ হবে। তাহলে আমি এটা হিসাবটা করে ফেলি, একসাথে কত হয়ে যাচ্ছে আমার, গুণ করে 3 দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে 853। 853 সেন্টিমিটার প্লাস 40 মিটার। 25টাকে বসিয়ে নি। আমি তোমাদের হিসাবটা করে দেখাই আমি কিভাবে একবারে করতেছি। আমাদের নিয়ে কত আছে? 27 এর সাথে 25 গুণ। আচ্ছা, গুণ করার পর কত আসছে দেখো? 675। তার সাথে আমরা কত যোগ করব? আমরা যোগ করব হচ্ছে 9। তা আমরা কত হচ্ছে? 684। তাহলে আমরা লিখি 684 পেলাম আমরা হিসাবটা করে।
তোমাদের স্কুলে যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় ক্যালকুলেটরে করবে, নাহলে তোমরা হাতে হাতে হিসাবটা করে নিবে। ফার্স্টে গুণটা করবে, তারপরে যোগ। যেহেতু আমাদের ভাঙানোর কাজ শেষ, তাহলে এখন নিয়ম হচ্ছে আমরা মিটার আর সেন্টিমিটার গুলোকে একসাথে করি। তাহলে করে ফেলি। ব্র্যাকেট দিয়ে আমি মিটার গুলোকে একসাথে আগে লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে মিটার যোগ। যোগ কেন? কারণ ওরা প্রত্যেকে কিন্তু যোগ আকারে আছে, তাহলে আমরা যোগ হিসাবে মাঝখানে রাখবো, মানে কিন্তু প্যাচ লাগতে পারে। এখন লিখবো সেন্টিমিটার গুলাকে। যেহেতু মিটার নর্মাল সংখ্যা, কোনো ভগ্নাংশ আকারে কিছু নেই, তাহলে মিটারেরটা আমরা যোগ করলেই হয়ে যাচ্ছে কিন্তু। আর সেন্টিমিটারের ক্ষেত্রে আমাদের পাঁচের খতে আমরা যেভাবে করছি লসাগু করে, ঠিক সেম প্রসেসে করতে হবে। এটা যোগটা করে ফেলে আমাদের কত আসতেছে? 70 যোগ 80 যোগ 40 190 মিটার। এটা কাজ শেষ। এখন তোমাদের সেন্টিমিটার যে লসাগু 10 50 25 এর লসাগু পার্টটা অবশ্যই সাইডে করে দেখাতে হবে। আমি এই পাশটা মুছে ফেলি, আমি এই পাশে করে দেখাই। হচ্ছে আমাদের 5 নং 10 50 25। আমি 5 দিয়ে শুরু করি, যেহেতু 5 দিয়ে সবগুলো যাচ্ছে, আবার যাবে। ওকে, আর কিন্তু যাচ্ছে না। এখন তোমরা সবগুলো সংখ্যা গুণ গুণ করে ফেলো। 5 5 25, তাহলে আমাদের কত আসতেছে? টোটাল যদি আমরা গুণটা করি আমাদের চলে আসতেছে 50। আচ্ছা, আমার এখানে লসাগুতে ভুল হয়ে গেছে, 5 দুগুণে কিন্তু 10 2 আসবে। 2 দিয়ে আবার করলে তাহলে 5 5 25, 25 দুগুণে 50। আমাদের লসাগু আসতেছে 50। এখন নিয়মটা দেখো। নিয়ম হচ্ছে নিচে ভগ্নাংশ, নিচে হরের সাথে আমার এই লসাগু ভাগ, ভাগ করলে কত আসতেছে? 5। এখন 5 এর সাথে 97 গুণ। তোমরা চাইলে এভাবে 97 গুণ 5 দিতে পারো, অথবা সরাসরি উত্তরটা লিখে দিতে পারো। আমি হচ্ছে গুণ করে করে বসাচ্ছি। কত আসতেছে? 97 তো আমি হচ্ছে গুণ করে করে তোমাদের অ্যান্সার গুলো বসিয়ে দেই। গুণ 5 485 বসিয়ে দিব। ভাগ, ভাগ দিয়ে ভাগফলের সাথে উপরটা গুণ, যেটা গুণ করে আমি এগুলা বের করলাম। এখন হচ্ছে 25কে 50 দিয়ে ভাগ করলে কত আসবে? 2। 684 গুণ 2, তাহলে কত আসছে? 1368। এখন এই পুরাটা হচ্ছে আমরা যোগ করে ফেলবো। কত আসে আমাদের? তাহলে আমাদের এখন এটা যা আছে, এটা তো কাজ শেষ। এটা যা আছে বসাই, আর এটা যোগ করলে আসতেছে আমাদের কত? 2706। 2706 সেমি। এখন ঝামেলাটা কি? এটা একটু আগে কিন্তু বলেছিলাম, লব যদি হর থেকে বড় হয় তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করে দেখাতে হবে। আমি ভাগটা করি এখানে 50 দিয়ে, এটা গুণ 250। হ্যাঁ, 5 50-এ 250 বিয়োগ করলে 2 6 নামলো। তারপর কত দিয়ে যায়? ছোট হয়ে গেল। 4 50-এ 206। এটা কত আসবে অ্যান্সারটা?
190 মিটার যোগ, নিয়মটা কি ছিল, ভাগফল লেখার সময় কোনো যোগ চিহ্ন হবে না। 54 সমস্ত 6/50 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আর বাকিগুলো তোমরা ট্রাই করবে, না পারলে অবশ্যই জানাবে। আজকের মতো এইটুকুই।